জি ভাই আছি আমরা। আর শাহরিয়ার শাকিল ভাই? তো স্ক্রিন আছে। না জি ভাই ভাই, দেখা আচ্ছা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হুম। প্লাগইন কি এইটা ভাই? হ্যাঁ, এটা। গ্র্যাভিটি। হ্যাঁ, জি জি গ্র্যাভিটি ফর গ্র্যাভিটি মাল্টিপ্যানেট ফর্মের এটাই। যে add-on। এ সেটিং কই? এটা সেটিং নেই ভাই, এটা হইতেছে আপনি ঢুকেন, এপিআই ফর্মে কি ঢুকেন, ফর্মে ঢুকেন। কোন থেকে? কোথা থেকে ঢুকবো? গ্র্যাভিটি ফর্মের ফর্ম আছে, সেটিং আছে, বুঝছেন? গ্র্যাভিটি ফর্মের ভাই সেটিং একটু, গ্র্যাভিটি ফর্ম গ্র্যাভিটি ফর্মের সেটিংও গিয়ে সেটা রবিন ভাইয়ের নাম লিখে আগে সেট করে লইতে হইব। আপনি মনে হয় গ্র্যাভিটি ফর্মটা অ্যাড করেন নাই। ইনস্টল করেন না, গ্র্যাভিটি ফর্ম হ্যাঁ, ইনস্টল করেন না ভাই। ও গ্র্যাভিটি ফর্মটা ইনস্টল করতে হবে। প্লাগইনটা ইনস্টল করেন ভাই। গ্র্যাভিটি ফর্মের প্লাগইনটা। ও আচ্ছা, তাইলে সাত ভাইয়ের খেলা দেখি। হ্যাঁ, আচ্ছা, 7 বাই শুরু করেন। দেখা যায় ভাই? হ্যাঁ ভাই। ভাই এটা তো ভাই তৈরি করা যায় না ভাই একটা? বুঝি নাই ভাই। এটা ফুললি তৈরি করা যায় না জি 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 ফুললি তৈরি করে ভাই দেখাইতেছি ভাই। এর এই যে যে ভাই স্লাইডার রেভলিউশনের, এই যে ভাই এটা হইতেছে ড্যাশবোর্ডটা, বুঝছেন ভাই? হ্যালো? হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ জি ভাই, একটু বললেন ভাই, সাথে সাথে ভুল টুল আচ্ছা হইতে পারে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা ভাই। ভাই এক সেকেন্ড রিকার্ড দিয়ে নি। এটা হইতেছে ভাই পুরো ড্যাশবোর্ডটা আর কি, বুঝছেন? এই যে এটা হইতেছে হ্যাঁ হ্যাঁ। ইমেজ, তো এখানে আমরা একটা ইমেজ নিব। এই যে ইমেজটা নিলাম, ইনসাল্ট, ইনসাল্ট করার পর ধরুন হোম পেজটা ঠিক করে নিই। সাত ভাই ভালো একটা জি পিকচার। ভাই, বুঝি নেই ভাই। ভালো পিকচার? মনের মতো। জি ভাই নিতেছি ভাই। ভাই ইনস্টাগ্রাম থেকে লাভানোর কি উপায়? ভিডিও, ইনস্টাগ্রাম থেকে? ভিডিও লাভাবো কিভাবে? বিটমেট হয়ে নাকি? এই যে ভাই এখানে স্লাইডারে ওই যে হ্যাঁ লাইব্রেরির মধ্যে স্লাইডার রেভলিউশনের অনেকগুলো ভাই পিকচার আছে, বুঝছেন? এইখান দিয়ে যেটা খুশি ওটা নেওয়া যায়। এই যে আমার অন্য একটা নিয়ে দেখাইতেছি। এটা টাইম নেই, বুঝছেন ভাই? হ্যাঁ। লোড নিতে আর কি টাইম নাই। যে সিটি আছে। কোনটা নিবো ভাই বলেন? আচ্ছা। ইমেজ কোনটা নিবি, ইমেজ আর কি? ভাই ইমেজ। ট্রেন আসতে উপরে 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 যান হালকা একটু। কোনটা এটা? হ্যাঁ না, এটা? লেফট লেফট লেফট। আপনার এটা? জায়গায় 10 মিনিটে নেনবে। এই যে এটা? হ্যাঁ, এটা। এটা একটা স্ক্রিন হয়ে যাবে না ভাই। পাশেরটা নেন, পাশেরটা নেন। এটা আগের দিন দেখছি আমরা সাত ভাই, তাই নাকি? জি ভাই, ভাই এগুলো টেমপ্লেট না কিন্তু, এগুলো একটা ইমেজ ভাই। ইমেজ ইমেজ। ই- ও আচ্ছা। শিট, হইতেছে না ভাই। আমি জাস্ট দেখা দেই ইমেজ গুলো কেন জানি ডাউনলোড হইতেছে না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই রেভলিউশন স্লাইডার কি কি প্লাগইন লাগবে ভাই এখানে, মানে আমাদের ড্যাশবোর্ডে? ভাই অ্যারন 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 শুধু জাস্ট এই যে আমি তিনটা অ্যারনের দেখাইতেছি। হ্যাঁ। এই যে দেখাইতেছি দাঁড়ান। এই যে প্লাগইনে, হুম প্লাগইনে যাওয়ার পর এই তিনটা এই যে রেভলিউশন স্লাইডার, হুম। বুঝছেন? ও আরেকটা ভাই দেখাইতে ভুলে গেছে, এই যে স্লাইডো, স্লাইডো হইতেছে ফ্রি। রেভলিউশন স্লাইডার আরেকটা ভাই। এটার মধ্যে অনেকগুলো 300 প্লাস ফ্রি টেমপ্লেট আছে, আচ্ছা, এটা কি বুঝছেন? ফ্রি নাকি না?
এগুলো প্রপারলি ফ্রি। না এটা কি ঠিক আমি আছে, মানে আমাদের রেভলিউশন স্লাইডারের ওই যেখানে দিছিলেন ফোল্ডারটা দিছেন ওইখানে পাবো সবগুলো নাকি না আমার? এটার ফোল্ডারটা আমি দিয়ে দিতেছি, বুঝছেন? আচ্ছা ক্লাস শেষ করার পরে আমি দিয়ে দিব ভাই ফোল্ডারটা। আচ্ছা 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 এটার মধ্যে ভাই অনেকগুলা প্রিমিয়াম মানে ফ্রি আর কি সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, স্লাইডার আছে, আচ্ছা বুঝছেন? আচ্ছা ভাই। স্লাইডও, ওই যে রেভলিউশন স্লাইডারে। হুম। তো ভাই যে নিলাম ভাই এই ইমেজটা, বুঝছেন? ইমেজ টিমেজ নাই, আচ্ছা রাত আচ্ছা ভাই অনেক হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাই আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, এটা নেওয়ার পর এই যে এটা হচ্ছে লেআউট, টেক্সট হুম, আমরা নিলাম, হ্যাঁ। টেক্সট নেওয়ার পর লিখলাম এখানে যে কোনো একটা কিছু টাইপ করলাম, বুঝছেন ভাই, যেটা এটা হুম, হেডিং হিসাবে থাকে। ব্রেক দিয়ে আর কি নিচে নামা দিলাম। তো এই যে এটা হইতেছে এই যে টেক্সটের হ্যাঁ অ্যালাইনমেন্ট, হ্যাঁ বুঝছেন? বুঝছি বুঝছি। অ্যালাইনমেন্ট আমরা মিডল আনলাম, আনার পরে এই যে স্টাইলে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ। ফন্ট সাইজ। ধরেন যে ফন্ট সাইজ 80 দিয়ে দিলাম। তো এইখানে হইতেছে লাইন হাইটটা ওই 85 দিয়ে দিলাম। আর ফন্ট ওয়েট হ্যাঁ হইতেছে ধরেন 500 দিলাম। 500 বল। আর হইতেছে এটা 10 দিলাম, বুঝছেন ভাই? আর এই যে হ্যাঁ ফন্ট ফ্যামিলি ধরেন পপিং দিলাম। এই যে গুগল ফন্টের যতগুলো ফন্ট আছে হুম সবগুলো এই যে এখানে পাবেন। দেন সাইজে যাওয়ার পরে দেন এই যেটা মিডলে এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে এই যে মিডলে, এটা ভাই আপনি ইচ্ছা করলে যে কার্সর ধরে টাইনাও আপনি উপরে উঠাতে পারবেন, মানে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন, বুঝছেন ভাই? এইগুলা মানে একটু দেখলেই হবে কোনটা কি কি কাজ করে। জি 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 জি। রাইখা দিলেন, রাইখা দেওয়ার পরে দেন আরেকটা নিলেন, ধরেন একটু না ছোট ভাঙে যেতেছে, আরেকটা নিলেন এই যে টেক্সট, আরেকটা টেক্সট নেওয়ার পরে এই যে ফার্স্টেরটা আমরা ই করে দিই টাইটেল। এটা দিলাম টাইটেল নাম, এটা উপরে দিয়ে দিলাম, এটা যেহেতু উপরে, বুঝছেন? হুম তো এখন এটার একটা অ্যানিমেশন দিই ভাই, বুঝছেন? দেন 1000 স্টার হবে, 0 থেকে স্টার্ট হবে। অ্যানিমেশন দিলাম পাওয়ার আউট, সেভ। তারপর আমরা এটা নিতে পারি, এটা ডাবল ক্লিক করলে এই যে কন্টেন্ট এখানে চলে যাবে। গেলে ধরেন এখানে কি দেওয়া যায় ওই যে ধরেন এই যে এই লেখাটাতে দিলাম। তারপরে এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্টটা ঠিক করার পরে দেন সাইজ এটা 20 পিক্সেলই থাক, আর রোবটই থাক ফন্ট ফ্যামিলি। এটা মিডল, এটা ওই যে মাঝখানে এসে বসছে। এটার নাম দিয়ে আমরা কন্টেন্ট, নাহলে টাইটেল, এটার নাম দিয়ে কন্টেন্ট কেন সেটা বাটন নেই। এই যে ভাই বাটন, হুম বাটন এখানে নর্মাল যে কোনো একটা বাটন নিয়ে নিলাম আর কি। তো এটা এখানে রাখলাম, কাইটা দিলে এই যে বাটনের যাবতীয় যে এখানে। অপশন। জি জি। হলো আর কে মাই ওয়ার্ক, এই যে এটার আবার স্টাইল, এটা 40 দিয়া দিই, 40, ঠিক আছে। এটা আমি মিডলে আনলাম, হুম পরে একটু এই যে মিডল লাইনা
হ্যাঁ ঠিক আছে। স্টিলে যাওয়ার পরে change. বাটনটা না রাখা গেছে। ধৈর্য বড় করে দিতে পারেন, বুঝছেন? হ্যাঁ জি ভাই, বুঝছি, কিন্তু খুঁজতেছে না ভাই। বুঝি নেই ভাই। বুঝতেছে তো সবই, কিন্তু খুঁজতেছি না ভাই। ই বুঝতেছেন না ভাই, বলেন ভাই। না, বলতেছি বুঝতেছি সবই, কিন্তু খুঁজতেছি না সবই। তাই করছি। ভাই আমি কখনো ভাই এইভাবে মানে বুঝাই নাই, বুঝছেন? তার জন্য আমি আর স্পিড না, স্লো টাইপের, বুঝছেন ভাই? না ঠিক আছে ভাই, তাও তো ফাস্ট হচ্ছে। কি বলেন আপনি? শুনলো না ভাই, যে কথার স্কেলটা আছে না, যে যেমন সবাই বুঝায় আর কি, যেভাবে ওই আমারটা আর কি ওইভাবে হয় না, বুঝছেন? হবে। হবে হবে ভাই। কবে আইবে আমার পালা, না ভাই? জি ভাই। সাদ ভাই, জি সবচেয়ে ভাই। আমাদের গ্রুপটারে যদি টিকাই রাখা যায় যে কয়জনে, ঠিক আছে, জি ভাই। ফার্স্ট পর্যন্ত, তাহলে অনেক কিছু করা যাবে। মানে পারি আর না পারি অনেক কিছু করা যাবে। এটা ভাই আমারও ভাই কথা, বুঝছেন? হুম। রাজু ভাই, আমরা ভাই সবাই একসাথে থাকলে কেন পারবো না, আমার কথা হ্যাঁ কিছু এইখানে। এটা হচ্ছে, আমি যদি কাজ না পারি আপনি করে দিবেন, আপনি যদি না পারেন আমি করে দিব, মানে যে অবশ্যই হ্যাঁ, অবশ্যই। এই জিনিসটাই তো, না, এই জন্যই গ্রুপের। জি ভাই। আর সায়াম ভাই যেখানে আছে ভাই ওইখানে হবেই। হ্যাঁ এটা তো সাইম ভাই তো আছেই, এনামুল ভাইও জি আছে ভাই। যতটুকু সময় পা না জি জি। আমাদের। এই যে ভাই হোভারটা আছে না, এই যে হ্যাঁ হ্যাঁ। হোভারটা দেখছেন যে এখানে, এই যে হোভারটা চেঞ্জ করতে পারবেন। ধরেন যে হুম, হোভার কালার। কালারটা রেড দিয়ে দিলাম, এই যে রেড দিয়ে দিলাম, হুম। বুঝছেন? এই যে দেখেন, এখন কিন্তু হোভারটা এখানে ভাই রেড, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এই যে ধরেন এবার সবগুলোতে একটা অ্যানিমেশন দিয়ে দিই। অ্যানিমেশন, এটা 1 সেকেন্ড পরে ই হবে, 1 সেকেন্ড থাকবে। বাটনের একটা অ্যানিমেশন দিয়ে দিই। যে ভাই এটা গেল একটা আর কি টেমপ্লেট, বুঝছেন? হুম। মানে স্লাইডার একটা টেমপ্লেট, এই যে সেকেন্ড একটা, এই যে এটা ধরেন জাস্ট আমরা এই যে ডুপ্লিকেট করে দিলাম, বলে ভাই ডুপ্লিকেট। এই যে আরেকটা স্লাইড, এখানে কিন্তু দুইটা টেমপ্লেট, এই যে একটা আর এই একটা, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। তো এটা জাস্ট, এটা জাস্ট ধরেন এগুলা চেঞ্জ করে দিলাম। ভাই অ্যানিমেশনটা অ্যাড করার আর একটু দেখান। জি জি, ওগুলা ভাই একটু এই যে আস্তে আস্তে যাই ভাই। এখানে কি লিখবো, টাইম ভাই লেখা দিলাম। তো বাটন টাটন যা আছে ওইগুলো রাখলাম, বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই যে ভাই ইমেজটা শুধু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজটা, হ্যাঁ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ধরেন এটাতে দিলাম। এটা নরমালি ভাই, নরমালি ডিউরেশন হইতেছে 9 সেকেন্ড পর পর চেঞ্জ হয়, দেখেন। ঠিক 9 সেকেন্ড পরে মানে স্লাইডারটা চেঞ্জ হবে।
দিচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ তো ধরেন আরেকটা স্লাইডার নেই, দুইটা তো ভাই কেমন দেখা যায় না? হুম ধরেন তিনটা, এটা ডুপ্লিকেট। এটা কিন্তু আমরা 3 নাম্বার স্লাইডার আছি, বুঝছেন ভাই? আচ্ছা টেমপ্লেট আচ্ছা আছি, মিডলে আছে। এখানে রাজু ভাইয়ের নাম দিয়ে দিই, রাজু। তো ইমেজটা চেঞ্জ করে দিই। স্ক্রল করবে ভাই? কি ভাই দেখছেন? স্লাইডার ভাই টেমপ্লেট মানে 3টা হইলো। হ্যাঁ হ্যাঁ 3টা হওয়ার পর এখন ধরেন যে স্লাইড করবে না টেমপ্লেটটা, যে অ্যানিমেশন করে যে আসবে ইমেজ গুলা, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এই যে ধরেন ফিড দেওয়া আছে এখানে, এইগুলো হচ্ছে অ্যানিমেশন। এখানে আমরা ই দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, প্রিমিয়াম ইনস্টলেশন। হ্যাঁ এই দেখছেন ভাই, এই যে কিভাবে আসতেছে, এই দেখেন। হ্যাঁ এগুলো হচ্ছে ডিজাইন। দেখতেছেন ভাই? হ্যাঁ ডিজাইন আর কি, ঠিক আছে, অ্যানিমেশন করতেছে আর কি। এখানে অনেক ধরনের আছে, যেটা ভাল লাগে একটা দিয়ে দিলেই হয়। ধরেন যে ফার্স্টেরটায় এই যে এটা দিলাম, কোনটা দেওয়া যায়, এই যে এটা দিলাম, দেওয়ার পরে যে সেভ করলাম, দেন এই যে সেকেন্ডটা, এই সেকেন্ডটায় ইমেজ অ্যানিমেশনে যাওয়ার পরে ফ্লাইং হরিজন্টাল এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে থার্ড। সাদ ভাই ঘুম থেকে ওঠেন কয়টায়? ভাই আমার ঘুমে, আমি ভাই এখন ঘুমাইলে হয়তো কয়টা উঠবো আমি নিজেও জানি না ভাই ঠিকভাবে, বুঝছে? আহ, এই যে ভাই দিয়ে দিলাম এটা। কেন ভাই, দরকার আছে কোনো? না না এমনি যে গেলাম, কারণ এখন তো বাজে প্রায় 3টার। জি ভাই, 3টায় এটি ভাই প্যারা নেই ভাই। না এই জন্য আমার বাজেট 12টা। আমি আজকে ঘুম থেকে উঠছি একটা উঠটা বসছি আর উঠি নাই ভাই। আর কি উঠেনি নাই? উঠছি খাওয়া দাওয়া করছি 2টা কত মানে এই 1 যে ভাই ঘন্টা কাজ যে, করে। ভাই ওই যে ইটা আছে না, যে 9 সেকেন্ডের পর হ্যাঁ পর হ্যাঁ যে স্লাইডারটা চেঞ্জ হয়, হুম তো এটা আমরা 5 সেকেন্ড করে দিলাম, মানে আচ্ছা 5000 মিলি সেকেন্ড। ওই যে 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া উঠি নাই মানে ঠিক আছে মানে বুঝছেন না? মানে সারাদিন আজকে বসেই ছিলেন? হ্যাঁ 1টার পর থেকে মাগরিবের আজানের সময় খালি কিছুক্ষণ রেস্ট নিছি মানে 10-15 মিনিট, এরপরে আর রাজু, রাজু ভাই। ভাই আপনার যে এই যে ভাই হ্যাঁ অ্যারোসটা থাকে না, অ্যারো হ্যাঁ থাকে না যে স্লাইডারের, এই হ্যাঁ যে এখানে এই যে ভাই অনেক ধরনের অ্যারো আছে, এই দেখছেন, এই যে অ্যারো গুলো দেখতেছেন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। এই অনেক ধরনের আছে। ধরেন একটা নিলাম, চেঞ্জ হয় না কেন? লেফট থেকে হইলে লেফট থেকে আসবে, রাইট থেকে হইলে রাইট থেকে আসবে। রাইট থেকে আসবে, জি। হ্যাঁ এখানে ভাই অনেক ধরনের অপশন আছে, বুঝছেন, ঘাটাঘাটি করলে আর কি। এই যে দেখেন, এই যে অ্যারোস গুলা দেখেন, ধরেন যে এটা নিলাম, তো এটা একটু চাপায়া দেই 30-30, হ্যাঁ ঠিক আছে, কমায়া দিই 20-20 দেওয়া দিই, 20। এই যে ভাই এখন দেখেন, এই যে ভাই দেখছেন, হুম হুম এটা হলো অ্যারোস। দেন ওই যে বুলেট পয়েন্ট গুলো থাকে না স্লাইডারের নিচে, হ্যাঁ এই যে ভাই বুলেট পয়েন্ট, এই অনেক স্টাইলের বুলেট পয়েন্ট আছে, এই যে দেখেন, দেখছেন? ও হ্যাঁ জোস। ধরেন একটা নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম ভাই। এটা কালারও একটু, চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, এটা একটু উপরে উঠা দিই,
একটু উপরে উঠা দিলাম ভাই, নিচে একদম খারাপ দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, এই যে ভাই বুলেট পয়েন্ট, এখানে আবার এইগুলা শো করতেছে দেখছেন, হুম মানে কোথায় কি আছে। গেল বুলেট পয়েন্ট, স্লাইডার অনে, ধরেন ওই যে ভাই অ্যাড অন, এই যে অ্যাড অন গুলো দেখছেন, এই যে হ্যাঁ ভাই হ্যাঁ এটা কিন্তু আমি ওই যে অ্যাড অনটা প্লাগ ইন হিসাবে ওইখানে ইনস্টল করছি, দেন হ্যাঁ তারপরে এই যে একটা দুইটা এই তিনটা আসছে, ওইখানে অনেক অ্যাড অন আছে, ওগুলো একটা একটা করে ইনস্টল করে দিয়ে দিবেন, বুঝছেন ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ধরেন টাইপরাইটারটা দেখলাম, তো ইনেবল করলাম, এই যে ভাই দেখছেন ইনেবল করার কারণে এই যে দেখেন এইখানেই আসছে, কোনখানে যেন আসে, রিলোড দিয়ে নেবে একটা, এই যে ভাই টাইপরাইটার দেখছেন, হ্যাঁ হ্যাঁ এত আগে কিন্তু ভাই এটা ছিল না, তো এটা ওপেন করার পরে এই তিনটে ওপেন করে দিই, ডিলে বাটনটা দরকার নেই, এই যে কন্টেন্টে যাই, এই যে ভাই দেখছেন এই যে লেখার জন্য আর টি এসে পড়ছে, হুম কন্টেন্ট এখানে বক্স। লিখলাম রাজু ভাই, অসুস্থ ভাই তাই লিখে দিন। সি অসুস্থ ভাই, না ভাই ডিউরেশন 1000 স্টার ডিল, এটা বুঝছেন ভাই, এটা হইতেছে মানে কি, মানে মানে 1 সেকেন্ড পরে আর কি স্টার হবে, হ্যাঁ মানে যত হ্যাঁ, দিলে তো মানে সে লেট। আর স্পিড ধরেন এখানে আছে 30, এখানে 60 বানা দিলাম, একটু আস্তে আস্তে হোক আর কি, আচ্ছা এই দেখছেন ভাই অ্যাডন, এই যে দেখেন অ্যাডনের কাজ, এই দেখেন টাইপ হইতেছে ভাই, হুম এটা হলো একটা, দেন এটা তো গেল, তো আমরা দ্বিতীয় স্লাইডারে চলে যাই, স্লাইডারে যাই, এটার একটু বন্ধ করে দিই, বন্ধ, দ্বিতীয়টা, দ্বিতীয়টা চলে আসলাম, তো এখন ভাই হইতেছে অ্যাডন, সেটিং, এই যে অ্যাডন, ধরেন এইখানে দেই, এটা দিয়ে দিই, ভাই আমি যে কোনো একটা কাস্টম ছবি নিয়ে পারবো না? জি জি ভাই, যে কোনো ছবি দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড আর কি যে কোনো আপনি যা ছবি ইচ্ছা তা দিতে পারবেন, তো অ্যাডন তো ভাই যা আছে এগুলোর হ্যাঁ মধ্যে তাই দিতে হবে, থাকবে। বুঝছেন। তাহলে বুঝলেন ভাই, সাদ জি ভাই, ভাই, সুন্দর করে প্যাকেজিং করে ফাইলগুলো আমার কাছে দিয়ে দেবেন বুঝলেন, আগের দিন আমি তো শেষ করে রেখে দিলাম। ভাই ফাইল টেল সব আছে ভাই, দেওয়া আছে, ওই যে ইমন ভাই লিংকটা দিছিল, হ্যাঁ ইমন ভাই একটা দিছে প্রায় 427 এমবির মতন। ভাই ওই যে ইমন ভাই যখন ক্লাস ছিল শেষের দিকে আমি চলে আসছিলাম, চলে ঘুমে শুরুতেই গেছিলাম। দিছিল ভাই। আমি তো প্রত্যেক দিন প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার, হ্যাঁ সাইফুল ভাই থাকলে মজা হইলে চিনি ভাই, জি ভাই, মজার মানুষ। হ্যাঁ, সাইফুল ভাই আর আমি তা করি বুঝলেন ভাই, কিন্তু আপনারা ভাই মিলে কিছু করতে পারেন। না ভাই আমরা সবাই ফ্রিলি ভাই, এখানে কোনো ইয়ে নাই ভাই, খালি ওই আপু জি আপু জি ভাই, আপু যারা থাকবো তার সামনে একটু রেস্ট্রিক্টেড হয়ে কথাবার্তা দিক যে আমরা সবাই ফ্রেন্ডলি ভাই, হ্যাঁ হ্যাঁ যে যা করতে বলতে পারেন, সমস্যা হ্যাঁ নেই, ভাই লাগলে আমরা একটা বিয়া করা দিয়েন ভাই। সাদ ভাইয়ের তো, ফায়দাল ভাই, সাদ ভাই অ- কিসে পড়েন ভাই? অনার্স সেকেন্ডারি ভাই, ও ন্যাশনালে নাকি প্রাইভেটে? ন্যাশনালি, সিদ্ধেশ্বরীতে ভাই। আপনাদের তো এই বছর তো যে অবস্থা সেশন জট নিয়ে পড়ে, আমি চিন্তা করতেছি ভাই পড়লে তো কি করার ভাই বলেন, এখানে তো মাঝে তো যে অবস্থা ভাই। মাঝে তো ভার্সিটি থেকে ফার্স্ট হয়ে গেছিল ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি, 8 মাসে পরীক্ষা। জি ভাই,
কারণ ভাই একটা করবো না তো। এখন তো ঝামেলা আছে মনে করছে প্রোগ্রেস লেআউট আরে আরে এটা এর মধ্যে অ্যাকশন নিডেড লেখা ছিল, মানে এটা মানে প্রিমিয়াম মনে হয় ভাই, অন্য একটা। না ভাই এখানে আসার কথা ভাই। আচ্ছা, নাহলে আরেকটা নেন। আরেকবার রিলোড দিয়ে দেখেন তো। পেন ব্রাশ আবার আরেকটা নেন। জি ভাই এটা তো এই যে disable করে আবার অ্যাকশন নিডেড যেগুলো লেখা আছে এগুলো বাদ দিন। সবগুলো অ্যাকশন নিডেড, অ্যাকশন নিডেড ভাই, হ্যাঁ সবগুলো অ্যাকশন নিডেড। এর তো ভাই আমরা নাল ফাইল ইউজ করতেছি তো, হ্যাঁ, তো তার একটু ঝামেলা করে বুঝছেন। বুঝছি আর বুঝছি। এটা থাকলে পাথরটা থাকলে এক ক্লিক হবে একটি। এটা সারা নেন নাইলে। জি ভাই প্লাগইনটা এমন একটা ঝামেলা আছে হ্যাঁ, এখনকার। আচ্ছা কাস্টম, আমি ইজি আপডেট ম্যানেজারের কি কাস্টম করছে নাকি নিউ? এখন তো মানে কাস্টমাইজ আসে না। কাস্টমাইজ আসে না? না আজকে আসে তো ভাই। এই যে, আচ্ছা ইয়াটা শেষ হইলে আমি দেখাই মনে, ঠিক আছে আচ্ছা ভাই সমস্যা নেই। এর করে। পেন্ট ব্রাশ আছে পার্টিকল এবং দিছি পার্টিকল ইফেক্ট সাদ ভাই, জি ভাই। রাজনীতিক আলাপ করি, গরম হবে শরীর। ভাই আমি লিখ না বিএনপি ভাই। এই মূলত আওয়ামী লীগ, ঠিক আছে, বাট বর্তমান সরকারের কাজকর্ম দেখে আমি নিজেও হতাশ। কেন ভাই কি হয়েছে ভাই? ভাই আমি নিজেই ছাত্রলীগ করি ভাই, বুঝছেন নি ভাই, ছাত্রলীগের কাজকর্ম বাট বা যুবলীগের কাজকর্ম বলেন যাই বলেন না কেন, জি এখন ভাই। এখন দূরে সরে আছি একটু। এখন না আর কেন ভাই? ভাই ভালো মানুষ কখনো রাজনীতিতে জড়ায় না, যেমন আমি, বুঝছেন নি, জড়ায় বুঝছি যে ঠিক হয়েছে না। জরা জরারে বুঝছেন যে কাজটা ঠিক হয় নাই। হ্যাঁ, কারণ এখানে ভালো থাকা যায় না ভাই চেষ্টা করলে। যেমন বর্তমান বাংলাদেশের পুলিশ, আপনি যত চেষ্টাই করেন সৎ থাকার জন্য ভাই কখনোই পারবেন না, কারণ নাইলে আপনার বেতন পাবেন না, বেতন উল্টা অফিসারদেরকে দিয়ে আইসা কথাটা ভাই ঠিক বলছেন ভাই, আমি একমত। দিয়ে আইসা ভাই ঘরে না খায় থাকতে হবে। এই জন্য পুলিশ ভাই দিনে দিনে আরো খারাপ হচ্ছে। লিগালে ভাই? আপনাকে একটা কাহিনী বলি, আমাদের ৩ থানা, ঠিক আছে, মানে আমার বাড়ি মূলত সুনামগঞ্জ, বাট বর্তমান বাসা টাসা সব সিলেট, ঠিক আছে। তো সুনামগঞ্জের এই মানে একই মানে আমাদের যে এমপি তার আসনে ৩টা থানা, ঠিক আছে। এক জি আসনে ভাই। ৩টা থানার মধ্যে ধর্মবর্ষা, তাহিরপুর, সুনামগঞ্জ, তাহিরপুর আর জামালগঞ্জ, ঠিক আছে। তো তাহিরপুর হচ্ছে গিয়ে আমাদের ইয়ার মধ্যে মানে সবচেয়ে মানে এখানে পাথর টাথর তোলা হয়, কয়লা তোলা হয়, মানে ইন্ডিয়া খুব মানে বালু পাথর বাংলাদেশের অর্ধেকে এইখান থেকে যা, বুঝছেন না। জি ভাই। তো ওইখানে এসপি আসছে সিলেট থেকে, এসপি গেছে, বুঝছেন নি ভাই। এ,
জি গ্যাসের 3 থানার উপরে 1 মাসে ধার্য করে দিয়ে আসছে 22 লাখ টাকা। এই মাসে তাদেরকে এটা কি দিছে? 3 থানা মিল্লা 3 ওসি মিল্লা 22 লাখ টাকা দিবে। জি দেখা গেছে তাহিরপুর থানার 7 লাখ টাকা পড়ছে, তারা 8 লাখ টাকা পড়ছে, তারা দিয়ে দিচ্ছে। কারণ এখানে তো অনেক প্রচুর নৌকা টোকা আসে, কার্গো টার্গো যায়, এটে বালু টালু তুলে, এখানে সমস্যা নেই। ধর্মপাশা থানাতে অনেক বিল টিল আছে, দিয়ে দিচ্ছে, কিন্তু জামালগঞ্জ থানাতে কোনো কিছুই নাই, বুঝছেন নি? তো দেখা গেছে জি যে ভাই। পরে জামালগঞ্জ থানার প্রত্যেকজন পুলিশ সদস্যদের 15,000 টাকা করে তাদের বেতন থেকে তুলে আবার দিতে হয়েছে। কই যাবেন ভাই কোন ভাই, সব নিয়ে ভাই মনে করেন যে ঠিক আছে ভাই, ঠিক আছে। এক এসআই আমার কাছে মানে আমাদের এই পরিচিত পেছনিয়া এক হইতেছে, ভাই এই মাস চাইছিলাম যে একটু ফ্যামিলি নিয়ে একটু, মানে ফ্যামিলির একটু ভালো পজিশনে দেবো, কিছু টাকা টোকা দেবো ভাই, কিন্তু বেতন পায় আসে এত এত ভাই, অবাক হয়ে রয়েছে। ডাইরেক্ট মনে করেন বেনজির আহমেদের বলে দিতে হবে, হ্যাঁ, ডাইরেক্ট বেনজির আহমেদ। ভাই হ্যাঁ তো কি ভাই, এরা তো ভাই সবাই বলবে যে ভাই আমার পুলিশ সৎ, এটা এটা চেষ্টাই, সে যদি বলে আমার পুলিশ অসৎ, তাহলে তো ভাই এ, আপনি দেখেন এই যে এই মেজর সিনহার হত্যার ইয়ার মধ্যে কোনো পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এখন পর্যন্ত ব্রিফ করছে যে তার এটা অন্যায় হয়েছে বা এটা তার ইয়া হয়েছে, এখন পর্যন্ত তারা, হ্যাঁ, এইরকম কোনো কোনো পুলিশ কর্মকর্তা ব্রিফ করে নাই। যা ব্রিফ করছে র্যাবই, তার সর্বোচ্চ শাস্তি হবে, তার সর্বোচ্চ ইয়া হবে, সবকিছু সব র্যাবই সবকিছু করতেছে। হ্যাঁ, কিন্তু কেমন করবে ভাই, দোষটা তো ওদেরই ভাই, এখন হ্যাঁ, বলেন। পুলিশ তো আর, পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই যে এটা ভুল হয়েছে কয়েকজনের জন্য, যে সব পুলিশের নাম হচ্ছে যে এক দুইটা যাদেরই দেখবো বা তাদেরকে পাবো এরকম কাজ করবে, দ্রুত ইয়া নিব, কিন্তু এরকম তো কোনো বলে নাই তারা। মানে কিছুই করার নেই। জি হুম। আহ, না, পরে বেনজির আহমেদ যে আসিয়া কথা বললো না। বেনজির আহমেদ, এটা কিন্তু বেনজির আহমেদ জয়েন করার আগে মনে হয় ঘটনাটা ঘটছে, আর বেনজির আহমেদ জয়েন করার পরে, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আমাদের বর্তমান আর্মি ভাই, ঠিক আছে, আর্মির প্রধানের মনে বরখাস্ত করে দিচ্ছে, নাকি বরখাস্ত করে দেওয়ার কথা। ভাই, যে একটু মনে করেন যে কথা বলবে ওর হ্যাঁ, একটু অবস্থা খারাপ হবে, বুঝছেন? কে বলবে কথা, এটা আমার একটু বলেন। জেনারেল আজিজ, সে দেশে থাকতে পারবে না, মানে এক দিক দিয়া তার অবসর হবে, আরেক দিক দিয়ে সে বিদেশ চলে যেতে হইব, নাহলে তারা মাইরা লাগবে ভাই। এমনই ভাই, বুঝছেন? মানে যে বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্যে আছে যে আপনি খারাপ দেখতেছেন, ভালো বলতে পারবেন না। মূলত হচ্ছে যে আমি তো কিন্তু ভাই, ভাই, হ্যাঁ আমি তো ল পড়ছি ভাই, বুঝছেন নি? আমাদের একটা এই যে সংবিধান, একটা এতটা দেখতেছেন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, খুব সুন্দর এটা। এই যে ভাই, এটা আরো ভাই আছে, এই যে এখানে ব্রাশ ধরেন এটা দিলাম, আর পিন্ট ব্রাশ, বুঝছেন ভাই? বুঝছি, মানে আস্তে আস্তে এই যে ক্লিয়ার ভাই, হবে। আস্তে আস্তে ক্লিয়ার হবে। এই যে যত ঘুরাবেন তত হুম, ক্লিয়ার হবে। ওই যে একটা, ওই যে ভাই দেখলো না যে কালকে যে গাড়ি পরিষ্কার হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ দেখছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ এই যে ভাই, এইটাই বুঝছেন ভাই? একদম ব্লাডটা বাড়া দিচ্ছে, তার জন্য আর হ্যাঁ, কি ব্লাডটা অনেক বেশি দেখা বুঝছি। দিতেছে। ব্লাড দিছে ভাই 100। 100, যে এখানে 50 দেয়। তার তো মেলা হইছে। এই না, যে এবার ভাই, ঠিক আছে। কমা দিতে হবে। আজকে তো ছিল 10, আমি দিচ্ছি 50 ভাই, বুঝেন? কারণ 20 দিলাম। ভাই লাইফে যে কি করবো ভাই, বুঝছেন? মানে দিশাহারা অবস্থা। আমি 2 বছর যাবত ভাই, মানে চাকরিতে যে, মানে অ্যাপ্লিকেশন করবো, প্রিপারেশন নিব, নেওয়ার তো সময় পাচ্ছি না। পাশ করার পরে শুরু হয়েছে ভাই অ্যাডভোকেসি পরীক্ষা শুরু হয়ে যায়, মানে হয়ে যাবে। আপনি ল করতেছেন? হ্যাঁ ভাই, ল পড়ছিলাম, পরীক্ষা হয়ে, ভালোই। ভাই পরীক্ষা হয়ে যাবে, এই জন্য ভাই অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নেই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে এই পরীক্ষাটা দিয়ে আসছি ফেব্রুয়ারি মাসে, মার্চেই শুরু হয়ে গেছে গা করোনা। মার্চ থেকে তো এখন পর্যন্ত করোনা আছেই চালু ভাই। আছে। করোনার উৎপাত। হ্যাঁ, 1 বছর যেন প্রিপারেশন নেবো, কোনো একটা চাকরির অ্যাপ্লিকেশন করবো, ওইগুলাতে ভাই করার মতন ইয়া হচ্ছে না, আর যেগুলাতে করছি ভাই এখনো পরীক্ষা হয় নাই। ভাই দিব ভাই, ভাই আমাদের তো মনে হয় ড্রপ আউট দিয়ে দিব ভাই, বলা যায় না কি দেয় না দেয়। ফোর্থ ইয়ারদেরকে সুযোগ দিছে যে বিসিএস এ
অ্যাপ্লিকেশন করার জন্য, বাট তাদেরকে পাস দেয় নাই, পাস ঘোষণা করা হয় নাই। জি ভাই। তাদের ভাই আমাদের কি করা, কি মনে হইতাছে? তাদের পরীক্ষা চলতেছিল ওই সময় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু হচ্ছে গিয়া 3টা না 4টা পরীক্ষা, 3টা মনে হয় বাকি রইছে। এই রেজাল্টও দেয় না বা 3 গুলার বা ইয়া হয় না। আপনাদের হয়তোবা মানে কোনো অ্যাসাইনমেন্ট দিয়া যদি আগামী ইয়ার মধ্যেও যদি বেশি অবস্থা খারাপ হয়, মানে 21 সালেও যদি জি অবস্থা ফেব্রুয়ারি মার্চে খারাপ হয়, তখন আপনাদেরকে একটা ওই অ্যাসাইনমেন্ট দিয়ে পাস করাই দিবে, বুঝছেন না? 8-9 যেরকম, 6-7 যেরকম দিচ্ছে ওইরকমই। ব্যাপার তো কি, আমাদের তো ভাই খালি টাকা খাওয়ার ধান্দা, বুঝছেন হ্যাঁ, ভাই। বুঝেনি ভাই, কি টেস্টের জন্য ভাই অ্যাসাইনমেন্ট দিল, অ্যাসাইনমেন্ট দিয়া ভাই কয় 6,000 টাকা দাও, 7টা খাতা দিয়া কয় 6,000 টাকা দাও ভাই, তাই ভাই। বুঝছেন? এই অবস্থা ভাই। উম, আমি মাস্টার্স করি নাই 1 বছর ধরে, কিন্তু চিন্তা করতেছিলাম মাস্টার্সটা ভর্তি হয়ে যাইমু। দেখি ফাইবার ক্রাশের পরে জানুয়ারিতে ধর পারবো না, ফেব্রুয়ারিতে মার্চের এপ্রিলের সেশনে ভর্তি হতে হবে। ওই সেশনে অনলাইনে যদি হয় তাহলে ভর্তি হয়ে যাইমু। মাস্টার্সে হুম। আপনি ভাই শেষ করছেন কবে? অনার্স শেষ করছেন কবে? ভাই 18 শুরুতে শেষ হয়ে গেছে। ভাই আমি এইসব ভাই সবার চেয়ে ছোট, বুঝছেন ভাই। আমি আর রাজু ভাই সেম ক্লাসমেট, বাট হচ্ছে যে আমার অনার্সটা একটু লেন্দি হয়ে গেছে, কারণ 2 বছর গ্যাপ গেছে। ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, কোনোটাই হয় নাই, ন্যাশনালে ভর্তি হয় নাই, পরে গিয়ে ভর্তি হয়েছে প্রাইভেটে। না সাদ ভাই, আমি সবচেয়ে ছোট। আপনি কি ভাই, কোন ক্লাসে ভাই? ইন্টার সেকেন্ড ইয়ার। আপনি তো ভাই হইছেই কাজ। আপনিও সেকেন্ড ইয়ার, আমিও সেকেন্ড ইয়ার, অনার্স আর ইন্টার সমস্যা নেই ভাই। আমরা দুইজন সেম এজ। ও ভাই, বলতেছি কি ভাই, আমার অবস্থা না ভাই। সাদ ভাই আমারে রাজু ভাই, সাদ ভাই আমাকে কে জি দেখলে, ভাই। আমারে দেখলে কইবেন না আমি যে অনার্স পাশ করে আর 2 বছর গ্যাপ গেছে, মাস্টার্স করে নাই, বুঝছেন নি ভাই? আমাকে দেখলে কেউ আমারে বলে বলবেন ভাই, না। আমারে বলে তুমি কি বিয়ে করছো, তোমার কি ছেলে মেয়ে আছে, এমন বুঝছেন ভাই, এই হইলো অবস্থা ভাই। বুঝছেন না? দুঃখের কথা ভাই, কারে কমো, দুঃখে হাসুন না কান্দুন নিজেও বুঝি না। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করছি, বুঝছেন নি ভাই, পাসপোর্ট অফিসে গেছিলাম, একটা ফর্ম আনতাম, আমাকে ঢুকতে দেয় না। হ্যাঁ, তুমি এত ছোট মানুষ, তোমার বয়স হয়েছে না, পাসপোর্ট ফর্ম নিয়ে কি করবা? পরে পরে আর কি, হ্যাঁ, পরে আমি তাকে বললাম যে আমি ইন্টারমিডিয়েট পাস, হ্যাঁ, 2013 সালে, মানে আমি কইলাম যে আমি 6 মাস হয়েছে পাস করছি, এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। হুম। পরে ঢুকতে পরে দিচ্ছে, কি বলে? আইডি কার্ড দেখাইলাম ভার্সিটির। আমার কাছে 2-3টা আইডি কার্ড ছিল, বুঝছেন নি? একটা সাংবাদিকের আইডি কার্ড, হ্যাঁ, বুঝছেন নি? একটা ন্যাশনাল ইউনিভার্সিটির আইডি কার্ড। পড়ি নাই, বাট এগুলা পরে ওই মাঝে আমার সিমও ছিল প্রচুর, বুঝছেন নি ভাই? প্রায় 40টার মতন সিম ছিল, প্রায় 40-41টার মতো আমার নিজের নামে রেজিস্ট্রেশন করা। পরবর্তীতে গার্লফ্রেন্ড করা ভাই? ভাই একটাও না ভাই। এই যে ভাই 40টা 32টা সিম ভাই, এটা যা বললেন ভাই এখন বলি তাহলে আমি কই, বললাম, বলেন বলেন ভাই। ওয়াইফাই ছিল না, বুঝছেন না? আমি যে মেসো থাকতাম, ঠিক আছে, আর মোবাইল জি। চালাইতাম, তো দেখা গেছে মানে সিলেটে মানে 10 টাকা 20 টাকা করে সিম বেছে, 10 জিবি 8 জিবি, সাথে আরো মনে করেন 100-150 টাকা করে দেওয়া থাকে। তো একটা ইউজ করতাম, নেটগুলো ইউজ করতাম, ফালাইতাম, আরেকটা নেট ইউজ করতাম, গিয়ে পরের দিন গিয়ে বন্ধ করে দিতাম। মানে টাকা শেষ সিম বন্ধ, টাকা শেষ সিম বন্ধ। হুম। সাদ ভাই, জি ভাই। বলতেছি ভাই, আমি ঘুমাইতে গেলাম, বুঝলাম আমার অবস্থা না ভাই। রাজু আচ্ছা ভাই ভাই। এই যে আর 2 মিনিট ভাই, 2 মিনিটের মধ্যে ভাই শেষ হয়ে যাবে। আচ্ছা, চেন্নাই। ভাই রেকর্ড হইতাছে এখানে, তো আমি কাহিনী করা শুরু করে দিলাম। সমস্যা নাই ভাই, কাহিনী সবার জন্য, শুই না মজা হবে তো, বুঝছেন? হ্যাঁ, পরবর্তী রেকর্ড এই তো। যে ভাই পরবর্তী ট্রাইলারটা দেখাই ভাই, যে আচ্ছা, কমপ্লিট হ্যাঁ। হয়েছে, হুম। মানে একটা অ্যাডনটা কাজ করতেছে না, বুঝছেন? এখন হুম। খুঁজতে খুঁজতে রাত বাজে ভাই 3টা, দেরি হয়ে যাবে। ওই যে দেখেন ভাই, এটা হচ্ছে ফার্স্ট একটা হুম। অ্যাডন হইতেছে আপনার টাইপরাইটার। হ্যাঁ, এটার ভাই কোনো কিছু দেওয়া হয়নি, যে স্নোফলটা দেওয়ার কথা ছিল, ওটা বুঝছি। তো ভাই কাজ করতেছে না। আচ্ছা। এই যে এটা ব্লাডটা, হুম। বুঝছেন ভাই, এই পুরোটা একটু স্কেচ থেকে তৈরি করা। আচ্ছা। এই যে ভাই সব টোটালি কিন্তু ভাই স্কেচ থেকে তৈরি করা, বুঝছেন? হুম। কোনো টেমপ্লেট আপনি একটা দেখা দেন, এই যে এটা যদি করা যায় ভাই অনেক ভালো হয়, বুঝছেন? একটা টেমপ্লেট এই যে দেখে দেখেন, টেমপ্লেট দেখা টেমপ্লেটটার স্কেচ আইনা দেন, ওই যে যা যা আছে সব চেঞ্জ টেঞ্জ কইরা, ওই যে হুম। যেমন ডেমো ইম্পোর্ট করে না, হ্যাঁ, হ্যাঁ। হুম, সেম সেম ভাই, সেম কাজ ভাই। আমি ট্রাই করব, দেখি কালকে পরশু। ভাই আপনি, আচ্ছা আচ্ছা, আটকে গেলে কোথাও হবে আমার বললেন, সমস্যা আচ্ছা, নেই। আচ্ছা, সমস্যা নেই।
আচ্ছা ভাই, কাল তাহলে ভাই গুড নাইট ভাই। আচ্ছা ভাই। সাদ সাদ ভাই, ভাই কষ্ট দিলাম ভাই আপনাদের আজকে অনেক। না ভাই, সাদ ভাই, জি ভাই। যেহেতু আপনার জন্য এতক্ষণ বসে আছি বুঝলেন, আচ্ছা ইয়াটা জি দিবেন সাদ ভাই, কোনটা ভাই? ওই স্লাইডো স্লাইডো কি ও এনামল ভাই, স্লাইড। এনামল ভাই দিছে কিনা উনি দেয় নাই। এই জন্য। এই যে আমি দিয়ে দিচ্ছি ভাই, 2 মিনিট। বলতেছে আমাদেরকে স্পেশাল ভাবে প্লাগ